ভাই নতুন হুন্ডা নিয়ে যাইতেছে হাঁটি হাঁটি, ভাই তেল নাই, তেল বাদে নিতেছে হুন্ডা। এই দিস যে ইজ দেখতেছেন নোয়াখালী 2 চাকার গাড়ি আর আমরা বাইকার্স। ঠেলতেছি। এটা হইছে আসলে সবার আবেগে বাইক। এই বাইকে না আসলে সবার একখানা আবেগ, একটা ফতিকে ছেলের আবেগ আর মধ্যবিত্ত ছেলেগো এটা স্বপ্ন। যারা আমার মতো মধ্যবিত্ত আছেন এরা হয়তো হুন্ডা কিনা তাদের কাছে দুঃস্বপ্নের মতো। কিন্তু ভাই জীবনে যদি আপনি অনেক পরিশ্রম করেন তাহলে সফলতা আনার একদিন আইব। সফলতার মূল চাবিকাঠি হইছে আপনার পরিশ্রম করতে হবে। যত বেশি আপনি গাদার লাইন খাইবেন তত বেশি আপনি সফলতা হওয়ার সম্ভাবনা আছে। ভাই আমি আজ জীবনে অনেক খাটছি বুঝছেন, যদিও শারীরিক শ্রম বেশিটা করি নাই কিন্তু মানসিক শ্রম যেটারে বলে এটাই অনেক বেশি করছি। বিশেষ করে ভাই 2014 সালে মেট্রিক পরীক্ষা দিছি। মেট্রিক পরীক্ষার পর থেকে নিজের পকেট খরচের জন্য কোনোদিন আর পরিবারের কাছে হাত পাতি না, উল্টা যতটুকু খাইছি পরিবারের সাপোর্ট দিছি। এই 2014 সাল থেকে আর 24 সাল পর্যন্ত 10 বছর, এই 10 বছরে আমি নিজে যা কিনছি ভাই আজ জীবনে সব কিছু নিজের টিয়ায় নিজের স্বপ্ন পূরণ করছি। বাইক কন, মোবাইল কন, ল্যাপটপ কন, নিজে সব কিছু নিজের স্বপ্ন নিজে পূরণ করছি। আর প্রত্যেকটা ছেলের আসলে স্বপ্ন হয়েছে বাইক। এই বাইক আনার স্বপ্ন কার না ছিল, আরও আসিল। 2014 সালে যখন আমি মেট্রিক পরীক্ষা দিয়ে বার হয়েছি তখন আর মনে হয়েছে একখান বাইক কিনুম। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রথমে আর আব্বা একটু সাহায্য করছিল, আম্মু একটু সাহায্য করছিল। তারপর থেকে প্রত্যেকটা আসলে সাকসেসফুলের পিছনে অবদানটা আরে আসিল। যদিও আরে ছোটতে বড় করার পিছনের অবদান হয়েছে আর পরিবারের। হেরা বড় না করলে তো মেট্রিক পাস করা পর্যন্ত তো অন্তত পক্ষে এদের উঠে ছিলাম। যেহেতু মেট্রিক আসের হরে নিজে নিজের দায়িত্ব নিছি, তখন থেকেই আসলে বুঝতে শিখছি বাস্তবতা কারে কয়। বাস্তবতা মানুষটা অনেক কিছু শিখায়, অনেক কিছু জানায়, যেটার মধ্যে আমিও আসলে অন্যতম। তো বাইক নিয়ে আসলে আপনার মধ্যে অনেকের অনেক মতামত রয়েছে। বাইক আসলে যেমন প্রত্যেকটা ছেলেদের আবেগ, এরম বাইক ছাড়া আসলে চলাচল করাও যায়। বাইক লাগবে যে এমন কোনো কথা নেই, কিন্তু যাদের বাইক আছে এদের আবার বাইক লাগে, কারণ বাইক ছাড়া এদের আবার একদিনও চলে না। আপনার অনেকের অনেক ধরনের নেশা থাকে। কেউ বলে যে গাঁজার নেশা চাইতে বড় কোনো নেশা দুনিয়াতে নেই, কিন্তু ভাই যাদের বাইক আছে এদের কাছে আসলে বাইক ছাড়া, বাইকের নেশার জন্য বড় নেশা দুনিয়াতে এদের আর কিছু নেই। এদের কাছে বাইকে আসলে বেকি। তো বাইক যেতাগো নেশা, বাইক যেতাগো পেশা, এদের কাছে বাইক সম্পর্কে আর কিছু করেন না। তো কার কার বাইক আসলে নেশা তারা আর কমেন্টে জানাই দিয়েন বাইক সম্পর্কে। আর যেতাগো বাইক নেশা ন, বাইকে যেতাগো পছন্দ রয়ে তারাও কমেন্টে জানাই দিয়েন। তো আপনারা অনেকদিন দেখতেছেন আমি আসলে ভিডিও দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমি অসুস্থ। ভাই অসুস্থতার ভিতরে ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হইতেছে না। তো আস্তে আস্তে অসুস্থতা আসলে আল্লাহর রহমতে কাটতেছি, আপনাকে দোয়ায়। তো আপনারা দোয়া করিয়েন যাতে আমি একটু সুস্থ হইতে পারি আর আপনাকে মাঝে ফিরে আইতে পারি সুন্দরভাবে। তো আপনারা যারা ইউটিউব তুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে, আর ফেসবুক তুন দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে ভুলিয়েন না। দেখা হবে আপনাকে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সবাই। আর আরেকটা কথা দোয়া করেন যেন ভিডিও লয় আপনাকে মজা আইতে পারি। খোদা হাফেজ।